ঢাকার দিয়াবাড়িতে মেট্রো রেলের একদম কাছে আপনারা সূর্যমুখী ফুলের বাগান কিভাবে দেখতে যাবেন আজকের ভিডিওতে এইটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে সকালবেলা বের হয়ে পড়ছি, এখন বাজে হচ্ছে ভোর 7টা। সো আমরা আজকে বেরিয়ে পড়ছি, একটা জায়গায় যাব। সো বিশেষ একটা জায়গায় যাব, ওই জায়গায় একটা জিনিস আছে স্পেশাল, সো এটা দেখাবো আপনাদের। আর এই জায়গায় আমরা থামলাম, এই জায়গাটা অনেক সুন্দর। দেখুন এই যে এই পাশে হচ্ছে গ্রামের তাজা তাজা সবজি আসতেছে সকালবেলা। এই যে দেখুন, দিয়াবাড়িতে অনেক সবজি চাষ হয়। এখানে এই যে ফাঁকা জায়গাগুলো দিয়ে অনেক সবজি চাষ হয় এবং এই সবজিগুলো সকালবেলা একদম অথেন্টিক সবজি, ফ্রেশ সবজি উঠানো হয়। সেই যে এই পাশে দেখুন, এই যে এখানে সব ফ্রেশ সবজি উঠিয়ে নিয়ে আসছে। এখানে দেখুন কি কি আছে, ফুলকপি, তারপরে লাউ, অনেক ধরনের সবজি উঠাচ্ছে। এই যে এই পাশে সবজির ক্ষেতও আছে। আসুন দেখি একটু যাওয়া যায়। এই যে দেখুন, একদম ফ্রেশ সবজি। ফুলকপির দাম নাকি অনেক কমে গেছে, তারপরও দেখুন সবাই চাষ করতেছে ফুলকপি। এই যে এই পাশে লাউ সেল করবেন নাকি? কোন লাউ কত করে? লাউ নিয়ে আবার 70 টাকা কিলো। এগুলো কোন বাজারে নিয়ে যাচ্ছেন? এয়ারপোর্টে। এই যে এই জায়গায় হচ্ছে তাদের সবজির বাগানগুলা, যদি একটু দেখাই। এই যে দেখুন, এইখান থেকে পুরোটাই হচ্ছে সবজি করা এবং বিভিন্ন ধরনের শীতের সবজি এখানে করা হয়েছে। এই যে এখানে সরিষা দেখতে পাচ্ছি, ওইদিকে লাউ আছে, তারপরে ওইদিকে আরো অনেক ধরনের সবজি আছে। হ্যাঁ, ভালোই সবজি হয় এইখানে। এখানে অনেক ধরনের সবজি হয় এবং সবজিগুলো মোটামুটি ফ্রেশ, যদিও ওই যে এই পাশের ময়লা পানি সবজিতে দেওয়া হয়, তারপরেও আসলে ঢাকা শহরের এইটাই ফ্রেশ। মটর দিয়ে দেয়? ও, হয়তো বা মটর দিয়ে দেয়, আমি ভুল ইনফরমেশন দিতে পারি। তো যাই হোক, মটর দিয়ে দিলে ভালো। ওইদিকে আরও ভিতরে অনেক লাউ গাছ, একদম পুরা লাউ গাছে ভরা। পুরাটা এখান থেকে শুরু করে একদম এই মাথা পর্যন্ত পুরাটাই আপনাদের সবজির আবাদ করছে। তো যাই, ভালোই লাগলো। সকালবেলা বের না হইলে আসলে এইসব জিনিস দেখা যায় না। আর এইখানে এই গাছটা অনেক সুন্দর লাগতেছে, কৃষ্ণচূড়া গাছ। ওয়াও, দেখুন কি সুন্দর একটা গাছ, কৃষ্ণচূড়া। এরকম গাছ আসলে শহরে দেখাই যায় না। সো গাছটা অনেক সুন্দর। এতক্ষণ তো সবজির বাগান দেখলেন, আরেকটা সুন্দর একটা জিনিস দেখাবো এই পাশে। সেই পাশে যদি আমরা আসি, দেখুন এই পাশে একদম সাদা মেঘের মতো অনেকগুলো বক। যদি একটু জুম করে দেখানো যায়, এই দেখো দেখো উড়ে যাচ্ছে। এই দেখো, ওয়াও কি নাইস। দেখুন বকগুলো কীভাবে উড়ে যাচ্ছে। আর একজন কৃষক হচ্ছে এই যে এখানে যে পানাগুলো আছে এগুলো কাটতেছে, অনেক সুন্দর লাগতেছে। এই যে দেখুন, একটু যদি দেখাই আমি, এই যে দেখুন কত কত বক। ওইদিকে কিন্তু সাদা মেঘের মতো ওইদিকে আরও বক আছে। আর এইগুলো দেখুন এই যে উড়ে যাচ্ছে। দেখুন দিয়াবাড়িতে আসলে সকালবেলা আসলে আপনারা এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবেন। আমরা হচ্ছে যাব হচ্ছে এখন বেসিক্যালি সূর্য ফুলের বাগান দেখতে। সো এইটা নাকি হচ্ছে সেন্ট্রাল স্টেশনের এখানেই, আমি একটা ভিডিওতে দেখছি। সো আমার বাড়ির পাশেই। সো আমি কেন মিস করবো, এই জন্য সকাল সকাল বেরিয়ে পড়ছি। সো বাগানটা দেখতে কেমন, চলুন দেখে আসি এবং ওটার লোকেশনটা আপনাদের জানিয়ে দেবো। কারণ সূর্য ফুলের বাগান কিন্তু দেখতে অনেক ভালো লাগে। তো চলুন যাওয়া যাক। আমার সাথে এতক্ষণ মনি ছিল, ও একটু আহত হয়েছে। ও আজকে আমার ক্যামেরাম্যান, আহত হয়ে যাওয়ার কারণে ভিডিওটা ওখানে শেষ করতে হয়েছে। সো অনেক ব্যথা পাইছে ওখানে, যে কাটা ছিল, কাটা দিয়ে ব্যথা পাইছে। যাই হোক, এখন আমরা হচ্ছে যাই, এই যে সোজাই হচ্ছে যেতে হবে। চলুন যাই, যে ওখানে যে দেখা হচ্ছে। এটা হচ্ছে নাভাল একটা রেস্টুরেন্ট, খুবই ভাইরাল একটা রেস্টুরেন্ট দিয়াবাড়িতে, খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। আমি ফেসবুক পোস্টে গত কয়েকদিন হলো দেখতেছিলাম এই রেস্টুরেন্টের রিভিউটা। এবং ভিতরে হচ্ছে ক্যাম্প ফায়ার সহ আরো অনেক কিছু আছে, দোলনা আছে, সুন্দর সুন্দর বসার অবস্থা আছে। আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন। আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একদম সূর্যমুখী ফুলের বাগানের পাশে চলে আসছি। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। আর এইটা হচ্ছে এই যে মেট্রো রেল, এই যে এই পাশে হচ্ছে মেট্রো রেলের যে পিলারগুলো আছে এই পাশে। এটা হচ্ছে আপনার দক্ষিণ থেকে সেন্ট্রাল স্টেশনের মাঝেই পড়ে একটা জায়গা। তো আমরা এখন যাব, এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়ে যেয়ে ওই যে সামনে গেলে পাওয়া যাবে। সো অলরেডি অনেকেই চলে আসছে, এত সকাল সকাল সবাই ঘুরতে আসছে। সো আপনারা আসতে পারেন, আমি আপনাদেরকে হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি যে কীভাবে আসতে হয়। তো চলুন যাওয়া যাক।
যে আমরা একটু দেখি জায়গাটা কেমন। তো চলুন যাওয়া যাক। এইটা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। আর এইখানে হচ্ছে বেশি ফুল নেই, অল্প কিছু ফুল আছে, আপনারা চাইলে আসতে পারেন। সো বেশি ফুল থাকলে আরও ভালো লাগতো, এবং ফুলগুলো একদমই ছোট ছোট। আর এখানে প্রবেশ ফি হচ্ছে 30 টাকা। আপনারা আসলে হচ্ছে 30 টাকা দিয়ে ঢুকতে হবে। আর এই যে এই পাশে কিছু ফুল আছে, যদি আমি একটু জুম আউট করে দেখাইতে, এই যে দেখুন মাত্র অল্প কয়েকটা ফুল, সো বেশি সুন্দরও না। এই যে অনেকে আসছে ছবি উঠাচ্ছে, এই পাশে এই যে ছবি উঠাচ্ছে অনেকে, ওনারা হয়তো বা টিকিট কেটে ঢুকছে। সো এই যে দেখুন, এই যে এই পাশে অল্প কয়েকটা ফুল, আর এই পাশে জাস্ট কয়েকটা ফুল। এই আমার কাছে খুব বেশি ভালো লাগে নাই, আমার মনে হয় না 30 টাকা দিয়ে ঢুকে অর্থিত হবে। যেসব আপুরা ছবি উঠাইতে পছন্দ করেন সেই সব আপুরা আসতে পারেন, এই কয়টা ফুলের সাথে ছবি উঠিয়ে চলে যাবেন। সো আশা করি ভালোই লাগবে ফেসবুকে পোস্ট করার জন্য আর কি। দেখুন এই পাশ থেকে ভালোই, এই পাশে সামনে কয়েকটা বড় বড় ফুল আছে। এই যে আমরা এখন এখান থেকে সামনের দিকে যাব। তো এই যে দেখুন এখানে হচ্ছে প্রবেশ ফি, বাচ্চাদের হচ্ছে সম্পূর্ণ ফ্রি। আর এই যে এখানে দেখুন 30 টাকা। আর এই যে লাভ সানফ্লাওয়ার গার্ডেন, বাচ্চাদের প্রবেশ ফ্রি, দয়া করে ফুল ছিঁড়বেন না। যাই হোক, এইটুকুই ছিল হচ্ছে বাগান। এই যে দেখুন 30 টাকা করে আপনারা আসলে ঢুকতে পারবেন। সো আপনাদের ইচ্ছা আপনারা ঢুকবেন কিনা, সো আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো চলুন আমরা হচ্ছে এইদিকে একটু যাই, এইদিকে এই জায়গাটা অনেক সুন্দর, এই সামনের দিকে। তো চলুন যাওয়া যাক। হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসছি, এই পাশে জায়গাটা অনেক সুন্দর, পার্কের মতো একদম। এই পাশে দেখুন নাগরদোলা আছে। এই বিকালবেলা হচ্ছে আপনার এখানে মেলার মতো বসে, বাচ্চা কাচ্চারা এখানে আসে, উপভোগ করে। আর এই পাশে হচ্ছে কায়াকিং আছে, এই কায়াকিং ছিল হচ্ছে ওই পাশে ভেঙে দেওয়ার কারণে এখন এই পাশে চলে আসছে। যদি আমি কায়াকিংটা আপনাদের দেখাই, আসুন কায়াকিংগুলো দেখি। বেশি বোট নাই, তখন অনেক বোট ছিল, এখন মাত্র 3টা বোট দেখতে পাচ্ছি এখানে। সো অনলি 3টা বোট দেখুন। এই যে এইখানে হচ্ছে মাত্র 3টা বোট, 3টা বোট দিয়ে হচ্ছে আপনার কায়াকিং করতে পারবেন চাইলে। আগে অনেকগুলো ছিল, বাট ওই পানি কমে যাওয়ার কারণে আর ওই পাশে হচ্ছে ভেঙে দিছে, এই জন্য আর কি বোট কমে গেছে। আর দেখুন লেকটা অনেক সুন্দর, একদম সেই সুন্দর, বাট পানি অনেক কমে গেছে না, একদম পানি অনেক কমে গেছে। এদিক দিয়ে বর্ষাকালে অনেক পানি থাকে, এইখানেও দিয়ে পানি দিয়ে ভরা থাকে, বাট পানি কমে যাওয়ার কারণে কিন্তু সেই লাগতেছে, মনে হচ্ছে যে কাপ্তাই চলে আসছি। আর ওই পাশে বাড়িগুলো দেখুন, ওই যে ওই পাশে যে বাড়িগুলো আছে ওগুলো একদম পানির মাঝখানে, ওই দিক দিয়ে ওইখানে কীভাবে যায় আমি জানি না। তো যাই হোক, এইখানে আজকে আমরা সকালবেলা হাঁটতে আসছিলাম, এবং হাঁটতে হাঁটতে একটু ঘুরেও গেলাম। জায়গাটা অনেক সুন্দর, আর বিশেষ করে হচ্ছে যে সানফ্লাওয়ারের যে বাগানটা আছে ওইটা আরও বেশি সুন্দর। ওইখানে হচ্ছে 30 টাকার প্রবেশ ফি, ফ্রি না। ফ্রি হইলে তো সবাই এসে গাছ টাছ নষ্ট করে, এই জন্য মনে হয় প্রবেশ ফি যুক্ত করছে। যাই হোক, যাদের টাকা দিয়ে ঢুকবেন তারা এসে ঢুকে ছবি উঠাই নিয়ে যেতে পারেন। আমি ভাবছিলাম ফ্রি, সো প্রবেশ ফি আছে আমি জানি না, সো আমি আর ঢুকি নাই। একদিন হয়তো বা আসবো, আজকে একদম সকালবেলা আসছি, আর এই জন্য ভিতরে গেলাম না। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে বিষয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।